গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে এখন বাজে 7টা। তো একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ এখানে মাছ ধরা হচ্ছে। পুকুরে জাল দিতে এসেছে ওই যে জেলেগুলো হয় না, যারা পুকুরে মাছ ধরে তারা জাল দিতে আসছে। তো দেখবো বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। যেহেতু বাইরে থাকি তো এই সমস্ত জিনিস তো দেখতে পাই না, আর দেখতে খুব ভালোও লাগে, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর জালটা দেখো দেওয়া হয়ে গেছে, ওই পারে জাল তুলেছে মাছ নিয়ে। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর গ্রামের এরকম পরিবেশ দেখতে কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখো পুকুরের ওপরটা পুরো নেট দিয়ে ঘেরে দিয়েছে, যাতে না কোনো রকম মানে যেই ধরনের পাখিগুলো মাছ ধরে খায়, যেমন মাছরাঙা, পানকৌড়ি, তারপরে বক, এগুলো যাতে না পুকুরের এসে বসে মাছগুলো খেতে পারে, তার জন্য পুরো পুকুরটাকেই নেট দিয়ে এভাবে ঘেরে দিয়েছে। আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। তো একটা সাইডে জাল খেয়ানো হয়ে গেছে, তো আবার ফের এই দিকটায় জাল টানছে। তো ভাবছিলাম এখানেও মাছগুলো দেখবো, তো এখানেও আর মাছগুলো তুললো না, কারণ এখানটা একটা তাল গাছ আছে, তাই দাঁড়ানোর প্লেস পাচ্ছিল না। জালটা নিয়ে অন্য সাইডে গিয়ে মাছগুলো তুলছিল। তো জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ওপরে মাছগুলো তুলে এনেছে, আর সেরকম বড় মাছ ছিল না। তো এই যে এই সমস্ত ধরনের মাছগুলো ছিল, মুরলা মাছ, তারপরে বাটা মাছ, রুই মাছ, এই ধরনের চিংড়ি মাছও ছিল কয়েকটা দেখলাম। তো মাছগুলো নিয়ে এখন চলে যাবে। তো আমরাও কিছু মাছ নিয়েছিলাম, একটু মুরলা মাছ আর রুই মাছ নিয়েছিলাম। তো মাছ ধরা দেখে বাড়ি চলে আসছি। আর বাড়ি এসে এখানে সকালে খাওয়া দাওয়া করব, তার জন্য একটু বেগুনি আর একটু পেঁয়াজি ভাজবো। তো সব দিন তো মানে অন্য ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু মুড়ি খাবো, তাই পেঁয়াজি আর বেগুনি ভাজবো। এখানে দেখো বর্দা বাজারে গিয়েছিল, তো সকাল সকাল অনেক রকমের সবজি, শাক আর চিকেন নিয়ে এসেছে। আজকে বিরিয়ানি বানাবো, তার সাথে আরও কিছু রান্না হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে বর্দা রাতে বাড়ি এসেছে। আর এখানে দেখো পেঁয়াজিগুলো ভাজা চলছে, আর বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এখন আমরা আগে টিফিন করে নিই। এখানে দেখো রান্না বসানো হয়ে গেছে, আর এখানে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও কষা হচ্ছে। আর ও বাকি রান্নাগুলো উনুনে হচ্ছে। তো উনুন পাড়ে ওখানে বড় বৌদি রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। তো বাড়ির সব লোক বিরিয়ানি খাবে না, তো কিছু কিছু জনা ভাত খাবে, তো তাদের জন্য ভাত হচ্ছে। এখানে আলাদা করে চিকেন হবে, আর ভাত হয়েছে। আর হবে ঝিঙে আলুর পোস্ত, এই যে ঝিঙেটা কাটা আছে। আর হবে ঝিঙের যে খোসাটা আছে ওটা চিংড়ি মাছ দিয়ে বাটা হবে। তো আজকের মেনুতে এগুলোই আছে। তো এখানে খেতে বসে পড়েছি আমরা, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট করব। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন গরমের দিন মানে খাওয়া দাওয়া করার পর সবারই একটু ঘুম ঘুম পায়। তো তার জন্য তোমাদের সাথে আর সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন বিকেলবেলায় যে ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিচ্ছি। তো সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এখন একটু চা খেয়ে নেবো। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন দেখো এসেছি কলের পাড়ে, এখানে সব জল ভরছে। আর এটা হচ্ছে আমার মা, আগের ভিডিওতে হয়তো দেখেছো আমার মাকে। এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে আমার ছোট বৌদি। ছোট বৌদিকে তো সবাই জানো, আমি যেখানে থাকি ছোট বৌদিও সেখানেই থাকে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বড় বৌদি। তো এখন কলে জল এসেছে, টাইম কলে, তো জল ভরছে। আর এদিকে দেখো এই পেঁপে গাছটা একটা মাত্র পেঁপে আছে এখন, নাহলে অন্য সময় অনেক পেঁপে থাকে। আর এখানটায়
লাউ গাছ আর কুমড়ো গাছে ভর্তি। তো কুমড়ো গাছের ডগগুলো দেখো এত মোটা মোটা। তো এখানটায় সবসময় তো কলের পাড়ে গাছটা, তাই জন্য সবসময় জল পায়, ওই জন্য গাছগুলো খুব সুন্দর, আর ভিতরে অনেক কুমড়োও আছে। তো চলো এখন যাব মাছ ধরতে, ছিপ নিয়ে যাব মাছ ধরতে। তো এখানে দেখো এই যে পুকুর পাড়ে চলে এসেছি মাছ ধরতে। তো আমি এসেছি মানে আমার ভাইজি তো সাথে থাকবেই, আর আমার ছেলেও চলে এসেছে। এই যে এখানে বাটিতে করে আটা নিয়ে চলে এসেছি, আটাটা এখন ভালো করে মেখে নেবো। আর আমার কিন্তু ছিপ দিয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। আর তোমরা কে কে মাছ ধরতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবোই। তো আমি যখনই মাছ ধরতে আসি কিছু না কিছু তো একটা মাছ ধরবই। তো দেখো আটাটা আমি মেখে নিয়েছি। তো কালকেও মাছ ধরেছিলাম, কালকে একটা বড় মৃগেল মাছ ধরেছিলাম। তো দেখো এই যে বড়শি নিয়ে রেডি, এখন মাছ ধরার পালা। তো দেখা যাক কী মাছ পাওয়া যায়। তো এখানে দেখো অনেকগুলোই টোপ ফেলেছিলাম, তো কিছুই পাইনি। তো লাস্টের দিকে আমি চিংড়ি মাছ পেয়েছিলাম। তো আমি তো খুবই খুশি, ছিপের মধ্যে চিংড়ি মাছ এই ফার্স্ট টাইম ধরলাম। তো ছিপের মধ্যে অনেক রকম মাছ ধরেছি, যেমন পুঁটি মাছ, রুই মাছ এগুলো ধরেছি, কিন্তু চিংড়ি মাছটা কোনো দিনই ধরিনি। তো আজকে আমি খুব খুশি, পরপর দুটো চিংড়ি মাছ ধরলাম ছিপে করে। তো একটু মাছ ধরে এখন দেখো সবাই মিলে যাচ্ছি বাগানে। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, আমার ছেলে কিন্তু এখানে এসে খুব মজা করছে, ওর আনন্দের সীমা নাই। তো এই যে জবা ফুলের গাছগুলো আছে না, এর যে বড় বড় ডালপালাগুলো হয় এগুলোকে কেটে দিতে হয়, এগুলো কেটে দিলে ফুল তোলার সুবিধা হয়, না হলে বনের মতো হয়ে থাকে। তো তো ওই যে ডালপালাগুলো কাটা হয়েছিল ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো জ্বালন করবে, ওই জন্য ওগুলো আনতে যাচ্ছি। আর বাগানের ভিতরে কয়েকটা পেয়ারা গাছ, আম গাছও আছে। তো বাগানের ভিতরে দেখতে পাচ্ছ পুরোই পরিষ্কার। তো চলো আমরা বাগানে এসে গেছি, আর এখান থেকে কিছু জ্বালন নিয়ে নেবো, নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এখানে আমাদের জ্বালন নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি চলে যাব। আর আমার গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।